বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধু একটা খবর নয়, এটা যুদ্ধের গন্ধ। এটা আগুনে পুড়ে যাওয়া ইতিহাসের প্রথম অধ্যায়। ভারত পাকিস্তান সীমান্তে পরিস্থিতি এখন বিস্ফোরণপূর্ণ। পাকিস্তান দিয়েছে প্রকাশ্য হুমকি, ভারত শব্দ করলেই তাকে মানচিত্র থেকে মুছে দেবে। কিন্তু ভুলে গেছে এবার পাকিস্তান একা, চীনও পেছনে সরে যাচ্ছে ধীরে ধীরে। আর আমেরিকা জানিয়ে দিয়েছে এই যুদ্ধে তারা ভারতের বিপক্ষে যাবে না। পাকিস্তান এখন একা, কোণঠাসা, আর ভারত প্রস্তুত চূড়ান্ত জবাবের জন্য। এদিকে ভারতের পক্ষ থেকে চালু হয়ে গেছে ভয়ঙ্কর এক মিশন, অপারেশন সিন্দুর 2। নতুন যুদ্ধ পরিকল্পনায় উঠে এসেছে ভারতের আধুনিক সমর কৌশল। জল, স্থল এবং আকাশ, 3 দিক থেকেই চাপ বাড়াচ্ছে ভারত। ভারতের আরনালা যুদ্ধ জাহাজ ইতিমধ্যেই মোতায়েন হয়েছে গোপন অবস্থানে। আর তার মানে একটাই, 30শে মে হতে চলেছে ইতিহাস বদলের দিন, পাকিস্তানের পরাজয়ের দিন, ভারতের গৌরবময় বিজয়। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে রাজ্যগুলিকে পাঠিয়েছে জরুরি যুদ্ধকালীন প্রস্তুতির নির্দেশ। বলা হচ্ছে পরবর্তী 72 ঘন্টায় নির্ধারণ করবে ভারতের ভবিষ্যৎ। এখন প্রশ্ন আপনাদের প্রতি, যখন দেশ ডাকে আপনি কি প্রস্তুত তার জন্য গর্বে বুক ফুলিয়ে দাঁড়াতে? যখন দেশ যুদ্ধের মুখে আপনি কি শুধু দেখবেন, নাকি গর্ব করে বলবেন আমি একজন ভারতীয়? তাহলে এখনই ভিডিওটা লাইক করুন, কমেন্টে লিখে ফেলুন জয় হিন্দ জয় ভারত, আর শেয়ার করুন আপনাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে, যাতে পুরো দেশ জানে এই যুদ্ধে আমরা একসাথে। ভুলবেন না, শুধু যুদ্ধ সীমান্তে হয় না, আমাদের কলম, কণ্ঠ আর কিবোর্ড দিয়েও আমরা লড়তে পারি। আর এমন আবেগ, সত্য এবং গর্বের খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ। কারণ সামনে যা আসছে তা শুধু যুদ্ধ নয়, তা হবে ইতিহাসের এক রক্তক্ষর বিজয়। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে পাকিস্তান যদি একটুও শব্দ করে তাহলে ভারত তাকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলবে। অপারেশন সিন্দুরের পর বুলেট প্রুফ প্রস্তুতি এমনই। তো 2025 সালের মে মাসে কাশ্মীরের পেহেলগামে সংঘটিত সন্ত্রাসী হামলায় 26 জন ভারতীয় পর্যটকের মৃত্যুর প্রতিশোধ নিতে ভারত অপারেশন সিন্দুর নামে একটি সুনির্দিষ্ট সামরিক অভিযান চালায়। এই অভিযানে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি সন্ত্রাসবাদী ঘাঁটিতে বিমান হামলা চালানো হয়, যার ফলে জৈশে মোহাম্মদ, লস্করে তাইবার মতো সংগঠনের অবকাঠামো ধ্বংস হয়েছে। এই অভিযানের পর পাকিস্তান এটিকে যুদ্ধের ঘোষণা বলে অভিহিত করে এবং প্রতিশোধমূলক হামলার হুমকি দেয়। পাকিস্তান দাবি করে যে তারা 5টি ভারতীয় যুদ্ধ বিমানগুলিকে ভূপতিত করেছে, যদিও ভারত এই দাবি অস্বীকার করেছে। উভয় দেশের মধ্যে সীমান্তে গোলাগুলি এবং মর্টার হামলা শুরু হয়, যার ফলে বেসামরিক নাগরিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তানের সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় ভারতীয় সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। ভারতীয় বিমান বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। গুরদাসপুর জেলায় 8ই মে রাত 9টা থেকে সম্পূর্ণ ব্ল্যাকআউট ঘোষণা করা হয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তারা পাকিস্তানের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে চলে এলো আরনালা। 252 ফুটের দানব চীন পাকিস্তানের জম সমুদ্র ফুঁড়ে ফুঁড়ে খুঁজে খুঁজে মারবে। তো পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে ইঞ্চিতে ইঞ্চিতে দেওয়া শুরু করেছে ভারত। চলছে সামরিক অভিযান অপারেশন সিন্দুর। হামলা পাল্টা হামলায় ভারত পাকিস্তান উত্তেজনার চরমে। এই পরিস্থিতিতে ভারতীয় নৌসেনা আরও শক্তিশালী হলো। চলে এলো প্রথম দেশীয় অগভীর জলের সাবমেরিন বিধ্বংসী যুদ্ধজাহাজ বা আরনালা, যেখানে বলা হয়েছে যে পাকিস্তানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ভারতের উপকূলীয় প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানোর লক্ষ্যই ভারতীয় নৌবাহিনী নিয়ে এলো আরনালাকে। তামিলনাড়ুর কাট্টুপল্লীতে অবস্থিত LNT শিপইয়ার্ডে এসেছে আরনালা। 8টি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট তৈরি হচ্ছে। তার প্রথমটি পেয়ে গেল নৌসেনা। কলকাতার গার্ডেন ব্রিজ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের এবং LNT শিপইয়ার্ডের মধ্যে হওয়া পাবলিক প্রাইভেট পার্টনারশিপের ফসল আরনালা। কলকাতাতেই তৈরি হয়েছে 252 ফুটের এই দানব, যা এখন ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম যুদ্ধজাহাজ। ভারতে সহযোগিতামূলক প্রতিরক্ষা উৎপাদনের সাফল্যকে প্রতিফলিত করছে আরনালা। এটি ইন্ডিয়ান রেজিস্টার অফ শিপিং শ্রেণীবিন্যাস মানদণ্ডের সঙ্গে সঙ্গতি রেখেই তৈরি হয়েছে। একই সাথে দেখুন, আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে যুদ্ধ পরিস্থিতিতে রাজ্যগুলিকে জরুরিকালীন ক্ষমতা প্রয়োগের নির্দেশ পাঠালো কেন্দ্র সরকার। তো একই দিনে কেন্দ্রীয় সরকার সেনা প্রধানকে টেরিটোরিয়াল আর্মি মোতায়েনের পূর্ণ ক্ষমতা দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সেনা প্রধানকে ক্ষমতা বৃদ্ধি করে টেরিটোরিয়াল আর্মি প্রয়োগের ক্ষমতা দিয়ে দেওয়ায় উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতীয় বাহিনীর ধারে এবং ভারে শক্তি বৃদ্ধি করবে। প্রচলিত সৈন্যবাহিনীর পাশাপাশি টেরিটোরিয়াল আর্মিতে নথিভুক্ত অর্থাৎ সংরক্ষিত সেনা কিংবা সদ্য অবসরপ্রাপ্ত অফিসারদের ফ্রন্ট লাইনে ডাকার ক্ষমতা দেওয়া হলো সেনাপ্রধানকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেশের সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকারকে
অসামরিক প্রতিরক্ষা বিধি অনুযায়ী জরুরি বা আপৎকালীন ক্ষমতা জারির নির্দেশ দিয়েছে। পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনা বৃদ্ধি নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং আইবি প্রধানের সঙ্গে জরুরি বৈঠকের পরেই স্বরাষ্ট্র মন্ত্রক এই নির্দেশিকা পাঠিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সব রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং প্রশাসনকে সিভিল ডিফেন্স বিধি অনুযায়ী আপাতকালীন ক্ষমতা জারির কথা বলা হয়েছে। এই নির্দেশের প্রাথমিক কারণই হলো আগাম সতর্কতামূলক বিবিধ ব্যবস্থা গ্রহণ করতে হবে রাজ্য সরকারগুলিকে। সিভিল ডিফেন্স রুল 1968 11 নম্বর বিধি অনুসারে যুদ্ধ পরিস্থিতিতে যদি শত্রু শিবির থেকে হামলা ধেয়ে আসে তাহলে রাজ্যগুলি বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এই বিশেষ আপৎকালীন ক্ষমতার মধ্যে রয়েছে নাগরিকদের জীবন সম্পত্তি রক্ষায় নিজ দায়িত্বে দ্রুত পদক্ষেপ করতে পারা, অত্যাবশ্যকীয় পরিষেবা যেমন বিদ্যুৎ, জল সরবরাহ এবং পরিবহন ব্যবস্থা সচল স্বাভাবিক রাখা, স্থানীয় প্রশাসন যেমন পুরসভাগুলিকে এইসব জরুরিকালীন পরিষেবা জারি রাখতে হয় নিজস্ব তহবিল থেকে। সর্বোপরি পুরসভাগুলির নিত্য নৈমিত্তিক দায়িত্ব পালনের চেয়েও অগ্রাধিকার ভিত্তিতে পালন করতে হয়। এই বিধিতে রাজ্যগুলিকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া আছে এই বিষয়ে যে হামলা হলে রাজ্য সরকারগুলি নিজের দায়িত্বে বাসিন্দাদের জীবন এবং সম্পত্তি সুরক্ষায় ব্যবস্থা নিতে পারে। একই সঙ্গে জীবন ধারণের অনুকূল অত্যাবশ্যকীয় পরিষেবায় ঘাটতি যাতে না ঘটে। সহজ কথায় জাতীয় সুরক্ষা বিপন্ন হলে রাজ্য সরাসরি জরুরি পদক্ষেপ করতে পারবে এবং স্থানীয় প্রশাসনকে রোজকার কাজের থেকেও এই কাজকে অগ্রাধিকার দিয়ে করতে হবে। একই দিনে কেন্দ্রীয় সরকার সেনাপ্রধানকে টেরিটোরিয়াল আর্মি মোতায়েনের পূর্ণ ক্ষমতা দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রক সেনাপ্রধানকে ক্ষমতা বৃদ্ধি করে টেরিটোরিয়াল আর্মি প্রয়োগের ক্ষমতা দিয়ে দেওয়ায় উত্তেজনাকর পরিস্থিতিতে ভারতীয় বাহিনীর ধারে এবং ভারে শক্তি বৃদ্ধি করবে। প্রচলিত সেনাবাহিনীর পাশাপাশি টেরিটোরিয়াল আর্মিতে নথিভুক্ত অর্থাৎ সংরক্ষিত সেনা কিংবা সদ্য অবসরপ্রাপ্ত অফিসারদের ফ্রন্টলাইনে ডাকার ক্ষমতা দেওয়া হলো সেনাপ্রধানকে। এছাড়া দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে 30শে মে মহাভারতের মতো যুদ্ধ, তারপরই শুরু ভারতের স্বর্ণযুগ। ভারত পাকিস্তান সংঘাতের আবহে বড় ভবিষ্যৎবাণীর কথা এলো প্রকাশ্যে। তো ভারত পাকিস্তান যুদ্ধের আবহে বড় ভবিষ্যৎবাণীর কথা প্রকাশ্যে এলো। যদিও অনেক আগেই এই ভবিষ্যৎবাণী করেছিলেন জ্যোতিষী স্বামী যোগেশ্বরানন্দ গিরি। দুই দেশের মধ্যে টেনশনের আবহে এই পুরনো ভবিষ্যৎবাণী রীতিমতো ভাইরাল হয়েছে, যেখানে ওই জ্যোতিষী দাবি করেছিলেন চলতি বছরের 30শে মে নাকি মহাভারতের মতো যুদ্ধ হবে আর তারপর ভারতের স্বর্ণযুগের শুরু হবে। ওই পুরনো ভিডিওয় স্বামী যোগেশ্বরানন্দ গিরিকে বলতে শোনা গিয়েছে 30শে মে তৈরি হওয়া গ্রহের সারিবদ্ধতা মহাভারতের মতো ঐতিহাসিক যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। তার দাবি এই ভবিষ্যৎবাণী জ্যোতির্বিদ্যার গণনার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, শুধুমাত্র অনুমান নয়। তার কথাই 30শে মে তারিখের দিকে একটি গ্রহ সমীকরণ তৈরি হচ্ছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে 6টি গ্রহের এই অবস্থান মহাভারতের সময় বা ব্যতীতে বড় যুদ্ধের সময় দেখা ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এটি সম্পূর্ণ গাণিতিক বিষয়, কোনো অনুমান কিন্তু নয়। তার আরও দাবি ছিল এটি কোনো ব্যক্তিগত মতামত নয়, বরং বৈজ্ঞানিক পর্যবেক্ষণের ফলাফল। তার কথাই এগুলো কয়েকটি সূত্র মারফত। ওই পুরনো ভিডিওয় তার দাবি মহাভারতের মতো যুদ্ধ লাগলেও তারপরেই নাকি ভারতের স্বর্ণযুগ শুরু হবে। ওই জ্যোতিষীর দাবি ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামও নাকি ভারতের এই স্বর্ণযুগের স্বপ্ন দেখেছিলেন। তার দাবি সেই সম্ভাবনা এখন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ভারত পাকিস্তান সংঘাতে হস্তক্ষেপ করবে না আমেরিকা, জানিয়ে দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তো ভারত পাকিস্তান সংঘাতে সরাসরি কোনো হস্তক্ষেপ করবে না আমেরিকা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এমনটাই জানিয়েছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন এটা আমেরিকার কোনো বিষয় নয়। সেক্ষেত্রে আমেরিকার ভূমিকা কি হবে এই প্রসঙ্গে জেডি বলছেন আমরা যেটা করতে পারি সেটা হলো ওদের উত্তেজনা প্রশমিত করতে চেষ্টা করা, কিন্তু এমন সংঘাতে জড়াবো না যা আমাদের বিষয় নয়। এর সঙ্গে আমেরিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতার কোনো সম্পর্ক নেই। আমরা ভারতকে বলতে পারি না অস্ত্র নামিয়ে রাখতে, পাকিস্তানকেও বলতে পারি না। সুতরাং কূটনৈতিক স্তরে বিষয়টুকুই আমরা দেখতে পারি। সেই সঙ্গেই তিনি আশা প্রকাশ করেছেন এই সংঘাত কোনো বড় আঞ্চলিক যুদ্ধের আকার নেবে না, পরমাণু যুদ্ধের মতো কিছু ঘটবে না, তাতে যে তিনি নিশ্চিত সে কথাও বলেছেন জেডি। তো দেখুন আজকের আরও একটি বড় খবর বেরিয়ে আসছে, একদিন যুদ্ধ করেই হাতে বাটি পাকিস্তানের পেট চালাতে ভিক্ষা চাইছে। তো ভারতের বিরুদ্ধে যুদ্ধ জিগির তুলেছে পাকিস্তান। ক্ষমতার আস্ফলন দেখাতে রাতেই ড্রোন মিসাইল হামলা চালিয়েছে। পাল্টা জবাব দিয়েছে ভারতও। পাকিস্তানের কোনো হামলাই ভারতে আঘাত হানতে পারেনি। এইদিকে ভারতে একদিন হামলা চালিয়েই দৈন্যদশা পাকিস্তানের। সূত্রের খবর পাকিস্তান সরকার ইতিমধ্যে হাত পাততে শুরু করেছে। যুদ্ধক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হতেই আন্তর্জাতিক সঙ্গীদের কাছ থেকে ঋণ চেয়েছে পাকিস্তান, দেশের অর্থনীতি যাতে ধরে রাখতে পারে। সেই জন্যই এই আর্জে ভারতের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি তৈরি হতেই একদিকে যেমন অস্ত্রশস্ত্রের ভাড়া শেষ হতে চলেছে পাকিস্তানের, তেমনি আবার শেয়ার বাজারের ধস দেশের নড়বড় অর্থনীতিকে আরো ঝাঁকিয়ে দিয়েছে। এই ধাক্কা কাটিয়ে উঠতেই হাত পাতল পাকিস্তান। বিশ্বব্যাংকের কাছেও সাহায্য চেয়েছে। ভারতের সঙ্গে উত্তেজনার পরিস্থিতি থামাতে তৃতীয় পক্ষের সাহায্য চেয়েছে পাকিস্তান। চরম আর্থিক দুরবস্থা পাকিস্তানে, চীনের দয়া এবং বিশ্বব্যাংকের ঋণেই কোনো মতে টিকে আছে সেই দেশের অর্থনীতি। দেশের মানুষের কাছে দুবেলা খাবারের টাকাও নেই, অথচ নেতা মন্ত্রীরা জনগণের কথা না ভেবেই তুলছে যুদ্ধ জিগির। পাকিস্তানের অস্ত্র ভাঙারও প্রায় ফাঁকা। দেশের প্রতিরক্ষার থেকে ব্যবসাতেই বেশি মনোযোগী পাকিস্তান সেনা। তাই ইউক্রেনের কাছে আগেই অস্ত্রগুলি বিক্রি করে দিয়েছে। এখন কাঁচামালের অভাবে নতুন করে অস্ত্র তৈরি করতে পারছে না
করেছিল পাকিস্তান। বন্ধ চীনের দেওয়া যে প্রতিরক্ষা সিস্টেম তাও একদিনেই ভারতের সামনে ডাহা ফেল করে গিয়েছে। এই পরিস্থিতিতে কার্যত দিশেহারা পাকিস্তান। যদিও এই দিকে দেখুন আজকের আরও একটি বড় খবর বেরিয়ে আসছে, পর্যাপ্ত চাল ডাল তেল মজুত, গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান কেন্দ্র সরকারের। তো সম্প্রতি দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে একটি গুজবকে কেন্দ্র করে। বলা হচ্ছে পাকিস্তানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে খাদ্যদ্রব্য এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিতে পারে। এই খবরে বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েছেন এবং অনেকেই দোকানে গিয়ে প্রচুর পরিমাণে খাদ্য সামগ্রী, প্রয়োজনীয় জিনিসপত্র কিনে মজুত করতে শুরু করেছেন। এই পরিস্থিতির প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার সরব হয়েছে এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করার জন্য স্পষ্ট বার্তা দিয়েছে, দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য মজুত রয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তো বন্ধুরা, এই ভিডিওটা কোনো সাধারণ খবর নয়, এটা ছিল সেই বাস্তবতা যা আমাদের ঘুম কেড়ে নিচ্ছে আর আমাদের হৃদয়ে জাগিয়ে তুলছে একটাই প্রশ্ন, দেশের জন্য আমি কি করতে পারি? পাকিস্তান হোক বা চীন, যারা ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের একটাই বার্তা, ভারত কখনো মাথা নত করে না, ভারত জবাব দেয় বুক ফুলিয়ে। তাই এখন সময় একসাথে দাঁড়ানোর, সময়ে সময়ে নিজের দেশকে ভালোবাসার প্রমাণ দেওয়ার। কমেন্টে লিখুন জয় হিন্দ জয় ভারত আর জানান আপনাদের দেশের প্রতি ভালোবাসা। এই ভিডিওটি শেয়ার করুন যতদূর সম্ভব, কারণ এটা শুধু একটা সংবাদ নয়, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। আর সামনে যা আসছে তা আপনি যেন মিস না করেন। সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল, ফলো করুন ফেসবুক পেজ, আর প্রতিটি দেশের আপডেট পেতে বেল আইকনটিকেও টিপে দিন। বন্ধুরা মনে রাখবেন, দেশের সেনারা সীমান্তে লড়াই করেন বন্দুক নিয়ে, আর আমরা লড়ি তথ্য দিয়ে, সতর্কতা দিয়ে, সচেতনতা দিয়ে। এটাই আমাদের দেশভক্তির সবচেয়ে বড় অস্ত্র। জয় হিন্দ জয় ভারত।